পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা স্মৃতি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা স্মৃতি ভোলা যায় আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে এলাম আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। দেখছেন পিকগুলো, দেখেই বুঝতে পারছেন আজকে রান্নাঘরে কি আসতে চলেছে। তাহলে চলুন দেখিয়ে নিই। প্রথমে দেখাবো আপনাকে মশলা। হোমমেড একটা আমি আজকের বানাবো ফুচকা। এই ফুচকার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা আর ডান দিকে উল্টো দিকে মানে বাম দিকে আছে মৌরি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ঘুগনির মটর সেদ্ধ করছি। চলে এলাম আলুটা সেদ্ধ করে নিয়েই চলে এলাম আপনাদের দেখাতে ফুচকা। এগুলো রেডিমেড ফুচকা বন্ধুরা বাজারে পাওয়া যায়। বাজার থেকে আমার মনে হয় খাওয়ার থেকে যেভাবে রাস্তায় ধুলো এখন, তো আমার মনে হয় ছোট থেকে বড় সবার পেট ভালো রাখা যায়। এবং পরিমাণে আপনি বাজারে যেটা 4টে কি 5টা ফুচকা 10 টাকায় পাবেন, সেটা আপনি অনায়াসে বাড়িতে খেতে পারেন এবং অনায়াসে আপনার বাড়ির সবার এবং আপনার ছোটদের সবার পেট ভালো থাকবে। তাহলে চলুন আমি এখানে ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমার লোহার কড়াই দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমি তেলটা গরম করে ছেড়ে দিলাম আর ফুলকো ফুলকো ফুচকা বাড়িতেই আমি 2 মিনিটেই ভেজে নিলাম 1 গামলা। আর আপনি অনায়াসে আপনার পছন্দ মতো সংখ্যায় বেশি করে খেয়ে নিতে পারেন। দেখুন আমি ভেজে নিয়ে চলে এলাম, কি সুন্দর একদম মচমচে হয়েছিল। আমি ভেঙে এটাকে একটা দেখিয়ে দিচ্ছি। আর কি সুন্দর মচমচে আর বেশ খেতে সুন্দর। আপনারাও খেতে পারেন। অনেক বন্ধুরা জানেন আবার অনেক বন্ধুরা জানেন না, সেই জন্য আমি শেয়ার করে দিলাম। আর আলুটা আমি ঠান্ডা করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপর মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করা মটর দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে চিনে বাদাম, কিছু চিনে বাদাম আমি হাফ ডাস্ট করে নিয়েছি। ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা, হাফ ডাস্ট করা চিনে বাদাম, লবণ। আর আমি এখানে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দেবো না। আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন মশলা খাবেন তেমন চয়েস মতো দিয়ে দেবেন। সুন্দর করে মাখিয়ে নিয়ে দোকানের মতন ভাগ করে নিলাম। অর্ধেকটা লঙ্কা ছাড়া হবে, অর্ধেকটা লঙ্কা দিয়ে। যে পছন্দ করবে না সে লঙ্কা দেবে, যে পছন্দ করবে সে লঙ্কা দেবে না। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যারা লঙ্কা পছন্দ করবে। আর একটু দিয়ে দিলাম হোমমেড টক জল। টক জল বানানোটাও দেখিয়ে দেবো আপনাদের, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা এবং খুবই ভালো হয় আমার মনে হয়। দেখুন আমি এখানে তেঁতুল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, তার কাঠটা বের করে নিয়েছি। দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এই মশলাটা তো কিন্তু ফুচকার জন্য খুব প্রয়োজনীয়। দিয়ে দিলাম লবণ আর দেব অবশ্যই লেবু। এটা একটা দারুণ একটা টক জল ইয়াম্মি ইয়াম্মি তৈরি হয়ে গেল। আর আপনি মশলাটা অনায়াসে আপনি রেখে দিতে পারেন স্টোর করে, কারণ কোনো সময় আপনার কোনো কাজে লেগে যেতে পারে। অনেক কাজেই লেগে যায়, এটা আমি রেখে দেব। আর দিয়ে দিলাম লেবু। মোটামুটি আমার জলটা রেডি হয়ে গেল, আলুটাও মাখা রেডি হয়ে গেছে। এবারে আমার পরিবেশনের পালা। তাহলে চলুন দেখিয়ে দিই। নিয়ে চলে এলাম আমি টেবিলে। এখানে জল নিয়ে নিলাম, আলুটা নিয়ে নিলাম আর ফুচকাটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন কি সুন্দর হয়েছে। আর এই পর্যন্ত যদি বন্ধুদের আপনাদের কোথাও ভালো লাগে, খুব একটা বড় ভিডিও আমার নয়, এই 6.5-7 মিনিটের মধ্যে যদি কোথাও আপনাদের ভালো লাগে রূপাদির এই রেসিপি, তো আপনারা অবশ্যই একটি লাইক করতে পারেন আর কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে।
আর বেল আইকনটা যারা নতুন আছেন, যে বন্ধুরা আমার যাতায়াতের পথে যারা দেখছেন, তারা অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর বেল আইকনটা প্রেস করে দিলে আপনি রূপাদির ঘরোয়া রেসিপিগুলোও পেয়ে যেতে পারেন। আর আমার বন্ধুরা তো, পুরাতন বন্ধুরা তো আমার সাথেই আছে, তারা খুব সহযোগিতা করে, তারা আমার ভিডিও দেখে, আমার পাশে থাকে এবং কমেন্ট করে। আমি দিয়ে দিলাম তার মধ্যে আলু দিয়ে, টক জল দিয়ে আর একটু লঙ্কার কুচি দিয়ে রেডি করে নিলাম হোমমেড ফুচকা। তাহলে চলুন এবার খেয়ে দেখিয়ে দিই আপনাদের। বন্ধুরা, ঘরে পদ্ধতি, আমরা বাজারে গেলে কি 10 টাকার মাত্র 5টা পাচ্ছি বা 4টে পাচ্ছি। তো আমরা যদি এরকম একসাথে এতগুলো খুব কম পদ্ধতিতে কম সময়ে যদি ঘরোয়া উপকরণে একটা আলুর আপনি রেসিপি বানিয়ে নিলেন, তারপরে আপনি যদি এরকম এত করে ফুচকা পেয়ে যান, তো আমার মনে হয় আরামসে বাড়িতে 10টা 15টা করে খেতে পারেন, বা বাচ্চারা খেতে পারে এবং বাচ্চারা ভীষণভাবে খুশি হয়ে যাবে। তো আমার এই পদ্ধতি ঘরেতে এনে চট জলদি ফুচকা বানিয়ে খাওয়া যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই খান। না, ছোট থেকে বড় সবাইকে খান, সবাই খুশি হয়ে যাবে, ভালোও লাগবে। এর সাথে আমি টক ফুচকা দেখালাম, একটা আপনাদের দই ফুচকা দেখাবো, আপনার সাথে থাকুন। আর একটা আমি দেখি, হ্যাঁ, আমি আপনাদের শেয়ার করলাম, দেখি একটু আলু দিয়ে আর একটু টক জল দিয়ে যে কেমন হয়েছে। টক জলটা একদম ভালো হয়েছে, আলু মাখাটাও ভালো হয়েছে, এর মধ্যে চিনে বাদাম দেওয়ার জন্য এত সুন্দর মাখাটা হয়েছে। আপনারা যারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন দিতে পারেন, আমরা খাই না। ওই ভাজা লঙ্কা, হোমমেড যে ভাজা লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়েছিলাম না, তার জন্য খুব টেস্টি হয়েছে। এটাই ছিল আজকে রূপাদির ঘরের রেসিপি। যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত, তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতেও পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।